হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এতদিনে হয়তো বলিউড সংক্রান্ত আমার চ্যানেলের পক্ষ থেকে খুব কম ভিডিও পেয়েছো, কিন্তু আমি এখন থেকে চেষ্টা করব বলিউড হোক বা সাউথ হোক একটু এই সিনেমাগুলোকে নিয়ে আলোচনা করার, এবং তারই জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তো সবাইকে রিকোয়েস্ট করবো মানে ভিডিওটা পুরোটা দেখার, এবং এই ভিডিওটার মধ্যে স্ত্রীর মানে যেই হরর কমেডি ইউনিভার্স সেগুলোকে নিয়েই কথা বলবো। তার সঙ্গে সঙ্গে স্ত্রী টু মানে আপকামিং, এটা 15th আগস্ট রিলিজ করছে। সাধারণত এই 15th আগস্ট স্ত্রী টু যেটা রিলিজ করছে সেটার জন্যই এই পার্টিকুলার ভিডিওটা, যেখানে আমরা স্ত্রীকে নিয়েও কথা বলবো, মুঞ্জাকে নিয়েও কথা বলবো, আর ভেরিয়াকে নিয়েও কথা বলবো, ঠিক আছে? তো সবাইকে অনুরোধ পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার। আই থিঙ্ক এই তিনটে সিনেমা যারা অলরেডি দেখে ফেলেছে এবং স্ত্রী টু দেখার জন্য যারা খুব এক্সাইটেড, তাদের তো খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, প্রথমত যে বিষয়টা বলে রাখাটা দরকার সেটা হচ্ছে স্ত্রী, মুঞ্জা এবং ভেরিয়া, মানে যদি সিরিয়ালি সাজাতে হয় তাহলে স্ত্রী, ভেরিয়া এবং মুঞ্জা, এই তিনটে সিনেমা একটা হরর কমেডি ইউনিভার্সের মধ্যে কিন্তু ফেলা হয়েছে। যদিও বা ইউনিভার্সের থেকে মাল্টিভার্স শব্দটাকেই বেশি আমি প্রেফার করি এই সিনেমাগুলোর ক্ষেত্রে, কারণ এটার ইউনিভার্সে নেই, এটা এখন মাল্টিভার্সের জায়গায় পৌঁছে গেছে। তো প্রথম যেটা সেটা হচ্ছে স্ত্রী, অবভিয়াসলি সেটার যদি রিভিউ করতে হয়, আমি তিনটে সিনেমারই রিভিউ করব, তার সঙ্গে সঙ্গে স্ত্রীটাকে নিয়ে, স্ত্রী টুটাকে নিয়েও কথা বলবো, যেহেতু ওটা নিয়ে মানুষ খুব এক্সাইটেড এবং আমিও পার্সোনালি খুব এক্সাইটেড। তো তার আগে তো এইগুলো শেয়ার করতে হবে। দেখো বন্ধুরা, যখন স্ত্রী আর কি আসে 2018, তখন সেই সময় আমি সিনেমাটা দেখিনি, এবং সিনেমাটা সম্বন্ধে যে খুব আভাস পেয়েছিলাম, খুব চর্চা হচ্ছিল এমন নয় যখন সিনেমাটা রিলিজ করে, কিন্তু তারপরে সিনেমাটার নাম শুনতে পাই। এবং যখন আমার মাধ্যমিকের সময় 2020 মানে যখন ওই আর কি লকডাউন হবে হবে বলে, মানে মাধ্যমিকের পর লকডাউন শুরু হয় মার্চ মাস থেকে। আমাদের ফেব্রুয়ারি মাসেই সমস্ত কিছু পরীক্ষা ফরীক্ষা শেষ হয়ে গেছিলো। তো ওই 2020 ঠিক আগে, 2019-এর শেষের দিকটা আর 2020-র ওই প্রথম দিকটা, ওই টাইমটার মধ্যে আমার এক্স্যাক্টলি ঠিক মনে নেই। তো তখন তো সিনেমা ফিনেমা কিছুই দেখা হতো না। তো একদিন রবিবার ছুটি পেয়েছি, একটা ফাঁক ফোকর পেয়েছিলাম, এবং বাড়ি থেকেও পারমিশন ছিল যে সেদিন একটু টিভি দেখতে পারবো। তো তখন আর কি স্টার গোল্ডটা চালাই, এবং এই স্ত্রী সিনেমাটা আমি, আমার মা এবং আমার ভাই, আমরা তিনজনে বসে দেখি, ঠিক আছে? বাবা তখন ছিল না, যাই হোক না কেন, বাবা থাকলেও সিনেমাটা যদি দেখতো খুবই ভালো লাগতো। তো সিনেমাটা দেখার সঙ্গে না, এত, সত্যি কথা বলতে এই প্রথম একটা সিনেমা যেটার মধ্যে হরর এলিমেন্ট তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে কমেডি, এবং সেই কমেডিটা এত সুন্দর ওয়ার্ক করছে, বিশেষ করে জনার্দনের ক্যারেক্টারটা, বা আরও যেই আয়ুষ্মান খুরানার ভাইয়ের চরিত্রে যে অভিনয় করছে তার যে ক্যারেক্টারটা, এবং তার সঙ্গে সঙ্গে রাজকুমার রাও। দেখো প্রথম থেকে কিন্তু বুঝতে পারছি যে এই যে স্ত্রী যে ক্যারেক্টার, মানে শ্রদ্ধা কাপুরের যে ক্যারেক্টারটা, সেই কিন্তু স্ত্রী, কারণ তার মুখের মধ্যেই সেই ভূতের এলিমেন্টটা চলে আসছে, বা তার মুখের মধ্যেই রাজকুমার রাও বারবার সেটাকে ইম্যাজিন করছে, এবং তার বন্ধুরাও বলছে যে ওর তো এখনো নামই জানতে পারিসনি। ওর মানে প্রথম দেখা থেকে শুরু করে সিনেমার শেষ অবধি কোনো নামই নেই, এবং লাস্ট মুহূর্তে শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারটা বলে গেল যে তুমি আমাকে মনে করো, মানে নাম জানার দরকার নেই, তুমি যখনই আমাকে মনে করবে আমি তখনই তোমার সামনে হাজির হব। এবং শেষ দৃশ্যে আমরা দেখতে পেলাম স্ত্রীর যেই মানে চুলের যে বিরুনিটা, সেটা সে নিজের বিরুনির সঙ্গে মানে নিজের চুলের সঙ্গে অ্যাটাচ করে সে গায়েব হয়ে যায়। তো এটাতে আমরা কি বুঝবো? অবশ্যই সেই স্ত্রী, কিন্তু না, মানে 2018 সালে যেই সিনেমাটা রিলিজ করেছে, 2024 সালে এসে তার সিকুয়াল, ঠিক আছে, মানে সেই সিনেমাটার সিকুয়াল, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই চুলের বিরুনিটাকে কাজে লাগিয়েই সে কিন্তু সার কাটার সঙ্গে লড়াই করে। যাই হোক, সেই বিষয়টা পরে। এবার যেটা মানে মেন বিষয়, এই সিনেমাটার গল্পটা আমরা দেখতে পাই এখানে আর কি, কালীন ভাইয়া তো আর কালীন ভাইয়া নেই এখানে, কালীন ভাইয়ার চরিত্রে মানে পুরোপুরি রুদ্রা ভাইয়া, মানে আমরা সবাই জানি পঙ্কজ ত্রিপাঠী, মানে তাকে যেরকম ভাবে ইউজ করা হয় সে কিন্তু সেই আকারটা ধারণ করে, এটা কিন্তু মানতেই হবে। ওই যে একটা চশমা পরে নিল এবং মুখের যে হাসিটা, এটার মাধ্যমে সে হচ্ছে রুদ্রা ভাই। আর চশমা খুললে একটা মানে পাঞ্জাবি পাজামা যদি পরে থাকে বা কোট টাইপের ওই জিনিসপত্র যদি পরে থাকে, তাহলে সে কালীন ভাইয়া। তো এই ব্যাপারটা মানে আমরা বুঝতে পারি মানুষটার মধ্যে সত্যি সেই অভিনয়ের সত্তাটা রয়েছে, এবং এত সুন্দর পারফর্মার আমরা হয়তো ইন্ডিয়ান সিনেমার মধ্যে এখনকার দিনে প্রেজেন্ট ডেতে খুব কমই দেখতে পাই। তো পঙ্কজ ত্রিপাঠীর যে ক্যারেক্টারটা রুদ্রা ভাইয়া, তো সে স্ত্রীতে বলেইছিল, মানে স্ত্রী সিনেমাটার মধ্যে বলেইছিল যে স্ত্রী এমনই একজন মহিলা ছিল যে কিন্তু খুব সুন্দর দেখতে, ঠিক আছে, খুব সুন্দর দেখতে, তাকে পাওয়ার জন্য অনেক ছেলেরা তার দিকে তাকিয়েছিল, কিন্তু তাদের মধ্যে থেকে একজন ছেলে ছিল যে সত্যিকারের স্ত্রীকে ভালোবাসতো, কিন্তু সেই ভালোবাসাটা পরিপূর্ণতা পায়নি। ওই মানে তারা দুজন
স্ত্রী এবং যে আর কি স্ত্রীকে খুব ভালোবাসতো তারা যখন বিয়ে করে ফুলশয্যার রাত করে সেদিন মানে সেদিনই ওই পাড়ার লোকগুলো যারা আর কি স্ত্রীকে ভালোবাসতো, যেই সমস্ত ইয়ং ছেলে হোক যাই হোক না কেন, ওই ব্যাপারটা আমরা দেখিনি কিন্তু শুনেছি রুদ্র ভাইয়ের মুখ থেকে যে তারা নাকি ওই স্ত্রী এবং স্ত্রীর বরকে মেরে ফেলেছিল মানে বিয়ে হওয়ার আগেই। তাহলে এইখান থেকে এমন একটা ঘটনার কানেকশন হয়, যদি তারা বিয়ে করেই থাকে তাহলে আই থিঙ্ক মানে এমন একটা কিছু দেখাতে পারে স্ত্রী টুতে যে হয়তো একটা কিছু কানেকশন রয়েছে। ঠিক আছে, সেটা সেই বিষয়টা আমি পরে আসছি। এবার হচ্ছে মানে এই যদি স্ত্রীর কথাই বলে থাকি না কেন, তাহলে আমি বলবো যে ফার্স্ট এমন হরর কমেডি বলিউডে মানে বলিউড সিনেমার মধ্যে এর আগে কখনো হয়নি, মানে এটাই হচ্ছে ফার্স্ট এবং সেরকম কমেডি মানে হাসিও পাবে, আবার কিছু কিছু এলিমেন্ট যখন রাত্রে ওই দেয়ালের সামনে পেচ্ছাপ করে দেবে, পেচ্ছাপ করার পরেই যখন একজনকে হুট করে রাফাতের যে গানটা ছিল কামারিয়া, ওটার পরে হুট করে নিয়ে চলে যাবে, ওই দৃশ্যগুলো কিন্তু সত্যি মানে গায়ে কাটা দেওয়ার মতো। এবং শ্রী কি করতো বারবার প্রত্যেকদিন রাত্রে একটা একটা করে ছেলে তুলে নিয়ে গিয়ে পরের দিন তাদেরকে একদম উলঙ্গ ভাবে ছেড়ে দিত। এটাই হচ্ছে স্ত্রীর কাজ। তারপর আমরা দেখতে পাই যে জনার্দনের ক্যারেক্টারটা তাকে মানে সেই পারবে একমাত্র স্ত্রীকে আটকাতে, কারণ তার মধ্যে ভর করেছিল। তারপরে রাজকুমার রায়ের ক্যারেক্টারটা ওকে ওর সামনে আসে, ওর ইয়েটা কেটে নেয়, শ্রদ্ধা কাপুর ওই ইয়েটা কেটে নেয়, চুলের যে ডগাটা ছিল। তো এইরকম আমরা জিনিসপত্র দেখতে পেয়েছিলাম এবং সত্যি কথা বলছি আমার দারুণ লেগেছিল শ্রী সিনেমাটা, বিশেষ করে শেষটা এতটাই থ্রিলার, এতটাই সাসপেন্সে ভরপুর ছিল। ওই হরার কমেডি এলিমেন্টটা না কোথাও গিয়ে বলবো যে দারুণভাবে ওয়ার্ক করেছিল। তারপরেই এলো হচ্ছে ভেরিয়া, এটা হচ্ছে 2022-এ রিলিজ করে এবং এই সিনেমাটাও আমি জানতাম না যে এটা এর ইউনিভার্সের মধ্যেই পড়ছে, কারণ তখন থেকে ইউনিভার্সের প্ল্যানটা শুরু হয়, মানে এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে স্ত্রীর একটা ইউনিভার্স করা হচ্ছে যেটা হচ্ছে হরর কমেডি ইউনিভার্স। এবং ভেরিয়াও সত্যি কথা বলতে একটা মানে কি বলবো কমেডি এলিমেন্টারি সিনেমা ছিল এবং সেখানে আমরা দেখতেই পাচ্ছি কৃতি সানুনকে, তার সঙ্গে সঙ্গে বরুণ ধাওয়ানকে। এবার বরুণ ধাওয়ান ভেরিয়া হচ্ছে এবং সেটার মাধ্যমে আমরা পুরো সিনেমাটা দেখছি যে অ্যাকচুয়ালি সে কিভাবে ভেরিয়াটা হচ্ছে, সে মনে মনে ফিল করছে যে ভেরিয়া, কিন্তু অ্যাকচুয়ালি কেন তাকে ভেরিয়া করা হলো বা কেই বা করলো এটা নিশ্চয়ই তোমরা জানো। এবং আমারও ভেরিয়া মোটামুটি ভালোই লাগে, বলবো না যে খুব ভালো স্ত্রীর মতো, কিন্তু হ্যাঁ ভালো, সিনেমাটা ভালো। এবং একটা জিনিস ভালো করে দেখুন, এই হরর কমেডি ইউনিভার্সের মধ্যে প্রত্যেকটা গান কিন্তু খুব ভালো। ঠিক আছে, তো ভেরিয়া সিনেমাটা দেখলাম, ভেরিয়া সিনেমাটা সবার শেষেও আমরা দেখতে পেলাম যে রাজকুমার রাও এবং তার সঙ্গে সঙ্গে তার বন্ধু, তারা দুজনে মিলে জনার্দনের কাছে এসছে এবং সেখানে কিন্তু ভেরিয়া সিনেমাটার মধ্যে জনার্দন আর স্ত্রীতে ছিল জানা। ঠিক আছে, তো এটা একটা কনফিউশন ছিল আমাদের মধ্যে যে এই ক্যারেক্টারটাই কি সেই ক্যারেক্টারটা, কিন্তু ভেরিয়া প্রথম থেকে যারা ধরো দেখেছে তারা তো সঙ্গে সঙ্গে ধরতে পারবে না যে হ্যাঁ ওই জানাই ফিরে এসছে এইখানে। কারণ স্ত্রীতে আমরা এমন একটা পয়েন্ট দেখেছিলাম যেখানে ওই জনার্দনের ওপর যখন ভর করে শ্রী, তারপরে তার মা তাকে অন্য একটা জায়গায় পাঠিয়ে দিয়েছিল এবং আমরা বুঝতেই পারছি মানে কাজিন ব্রাদারের মধ্যে মানে বরুণ ধরনের যে ক্যারেক্টারটা তার কাজিন ব্রাদারই হচ্ছে এই জনার্দনের ক্যারেক্টারটা। তো তার জন্য সে ওর কাছে চলে যায়, বরুণ ধরনের কাছে চলে যায় এবং আমরা সর্বশেষে দেখতেই পাই যে রাজকুমার রাও আর আয়ুষ্মান খুরানার ভাই, যে নামটা ঠিক মনে পড়ছে না, ও আসে কারণ স্ত্রীকে আনতে হবে। এবার স্ত্রীকে কেন আনতে হবে, আমরা ভেরিয়ার সব শেষে দেখেছি যে স্ত্রীকে আনতে হবে এবং সেই আনার কাজটা করতে পারে একমাত্র জনার্দনের ক্যারেক্টারটাই, কারণ জনার্দনের ক্যারেক্টারটার ওপর স্ত্রী ভর করেছিল, যেটা আমরা স্ত্রীতে দেখতেই পেয়েছি। তো এতখানি হচ্ছে মেন বিষয়। এবার আসছি হচ্ছে মুঞ্জা, যেটা অলরেডি স্ট্রিমিং করা শুরু করে দিয়েছে ডিজনি প্লাস হটস্টারে। তার জন্যই ওয়েট করেছিলাম যে একেবারে মুঞ্জাটা এলেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং মুঞ্জাটা এলেই ভালো লাগবে তিনটাকে নিয়ে কথা বলতে। তো মুঞ্জা স্টোরিটা সত্যি কথা বলতে এখানে কমেডিটা যত না বেশি ওয়ার্ক করেছে, তার থেকেও বেশি ওয়ার্ক করেছে হরর এলিমেন্টটা। তো এর আগে বলে রাখা ভালো, স্ত্রী, স্ত্রী টু এবং ভেরিয়া এই তিনটে কিন্তু আমার কৌশিকের ডিরেক্ট করা সিনেমা। ঠিক আছে, এবং এই সিনেমাটা মানে মুনচা এটাকে ডিরেক্ট করেছে আদিত্য সরপোতদার। ঠিক আছে, এবং এখানে আমরা মুখ্য চরিত্রে অভয় বর্মাকে দেখতে পাচ্ছি আর সারভারিকে দেখতে পাচ্ছি। এবং আরো একটা কথা বলে রাখি অভয় বর্মাকে নিয়ে যেহেতু কথাটা বললাম, শাহরুখ খানের নেক্সট সিনেমা কিং যেটাকে ডিরেক্ট করছে সুজয় ঘোষ, সেই সিনেমাটার মধ্যে কিন্তু আমরা মুখ্য চরিত্রে অভয় বর্মাকেও দেখতে পাচ্ছি। জানি না শাহরুখ খান থাকবে কিনা, হয়তো ক্যামিও রোলে থাকতে পারে, কিন্তু শাহরুখ খানের মেয়ে তো থাকবে এটুখানি শিওর, এবং তার সঙ্গে সঙ্গে অভিষেক বচ্চনও থাকবে। তো অভয় বর্মাকে কিন্তু মুঞ্জাতে দারুণ ভালো লেগেছে, আমি তার একটাই সিনেমা দেখলাম মুঞ্জা, এবং যেটা বলার যে এই সিনেমাটার মধ্যে কিন্তু মানে কমেডি এলিমেন্ট থাকা সত্ত্বেও আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে বিজিএম গুলো ইউজ করা হয়েছে এখানেও কিন্তু সেম জিনিস একটা মানে
এমন একটা জায়গাকে দেখানো হচ্ছে, একটা আইল্যান্ডের মতো, সেইখানে একটা বাচ্চা ছেলে কিভাবে মারা যায়, ঠিক আছে? এবং সেই বাচ্চা ছেলেটা একটু সাইকোপ্যাথ ছিল, ঠিক আছে? সে একটা এমনই মেয়েকে পছন্দ করতো যাকে সে বিয়ে করতে চায় সেই বয়সে। তো সেটা না হওয়ায় তার একটা অকাল মৃত্যু ঘটে এবং তারপর থেকেই সে একটা ব্রহ্মদৈত্যের আকার ধারণ করে এবং সে তার দিদিকেও ছাড়ে না। তারা এক ভাই বোন ছিল। সেই বয়সে ওই বাচ্চা ছেলেটা যাকে ভালোবাসে, যেই মেয়েটাকে, সেও বুড়ি হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি সেই মানে ওকেই চাই, ওই মুন্নিকেই চাই, মানে যার জন্য সে মরেছে তাকেই সে বিয়ে করবে। কিন্তু একটা কালে সে দেখা গেল যে সার্ভারির যে ক্যারেক্টারটা, তাকে সে মুন্নি ভেবে বসে এবং তার উপর ভর মানে করবে করবে বলে অভয় বর্মার ক্যারেক্টারটা কিভাবে তাকে বাঁচায়, এটা নিয়েই হচ্ছে পুরো সিনেমাটা। এবার সবার শেষে মানে মুঞ্জার শেষে আমরা দেখতে পাই হচ্ছে আবার সেই জনার্দনের ক্যারেক্টার, যে কিনা বরুণ ধাওয়ান, মানে যে আর কি ভেরিয়া হয়ে গেছে, তাকে এসছে একটা প্যান দিতে, কারণ সে তখন ভেরিয়া থেকে মানুষে পরিণত হয়েছে। এবং এই জিনিসটা দেখে ফেলাচ্ছে মুঞ্জার ক্যারেক্টারটা, ব্যাস সেখানেই সিনেমাটাকে এন্ড করে দেয়। এবং এরপর থেকে কি হয় সেটা জানার জন্য আমাদের 15ই আগস্ট যেতে হবে সিনেমা হলে, যেটার জন্য আমি পার্সোনালি এক্সাইটেড। স্ত্রী 2, মানে স্ত্রী যেখানে শেষ করা হয়েছে, সবাই তো মানে চাইবে যে একটা সিকুয়াল হোক। এবং এই কটা 3টে সিনেমা, মুঞ্জা সিনেমাটা যদিও বা এমনই একটা পজিশনে বার করা হয়েছে যে কেউ জানতোই না এই বছর স্ত্রী একটা ইউনিভার্স আসবে। 7th of June সিনেমাটা রিলিজ হয়েছে। তোমরা ভাবো, সিনেমাটা 132 কোটির ব্যবসা করেছে, 30 কোটি সিনেমা, ভাবতে পারছো? এবং শেষে যেভাবে কানেকশনটা তৈরি করে এবং ইউনিভার্সের পার্ট হিসেবে এটাকে ঘোষণা করে দেওয়া হয়। সিনেমার কিন্তু সেরকম প্রমোশনও ছিল না, কিন্তু মানুষ এত এনজয় করেছে সিনেমাটা দেখে, জাস্ট মানে ব্রিলিয়ান্ট। আমার সত্যি খুব ভালো লেগেছে, যার জন্য মুঞ্জার জন্যই অপেক্ষায় ছিলাম যে মুঞ্জা কবে ওটিতে আসবেন। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় ভালো করে যদি লক্ষ্য করে দেখো, স্ত্রী 2, মানে যদি আমি বলি স্ত্রী, তারপরে ভেরিয়া এবং মুঞ্জা, 3টে সিনেমার মধ্যেই মানে এমন কিছু কিছু গান রয়েছে সেটা কিন্তু ভালো রকম ভাবে ভিউজ পেয়েছে এবং চর্চা হয়েছে, রিলস বানানো হচ্ছে সেই গানগুলোকে নিয়ে। এবং ইভেন স্ত্রী 2 এরও যেই গানগুলো বেরোচ্ছে তার মধ্যে সব থেকে পপুলার যেটা চলছে ট্রেন্ডিং এ আজ কি রাত, আমার পার্সোনালি প্রতিদিন গানটা শুনতে ইচ্ছা করে, আমি শুনি, আমার তো দারুণ লেগেছে। এবং তার সঙ্গে সঙ্গে ভেরিয়া সিনেমাটার মধ্যেও যে গানটা রয়েছে অরিজিৎ সিং এ, তু মেরা কই না, তো ওটাও কিন্তু ভালো রকম ভাবে হিট হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে মুঞ্জা সিনেমার মধ্যেও এমন একটা আইটেম ডান্স রয়েছে যেটা সবার শেষে, সিনেমার একদম শেষে যখন ওই ভেরিয়ার পার্টটা দেখানো হয় তার আগে, ঠিক আছে, ওটাও রিসেন্টলি খুব ভাইরাল হয়েছে। তো 3টে সিনেমার মধ্যে কিন্তু এমন এমন গান আছে যেটা কিন্তু খুব ভাইরাল। এবং 4 নম্বর সিনেমা স্ত্রী 2, সেটাও এমন একটা মানে জায়গা তৈরি করে নিয়েছে এই কয়দিনের মধ্যে, খুব ভালো। এবার হচ্ছে স্ত্রী 2 এর ট্রেলার, যদিও বা আমি সেটাকে রিভিউ করিনি, তার জন্যই স্ত্রী 2 কে নিয়ে একটু কিছু বলতেই হবে এবং কেন আমি এক্সাইটেড সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, স্ত্রী 2 এর শুরুতেই আমরা শুনতে পাচ্ছি পঙ্কজ ত্রিপাঠী মানে রুদ্রা ভাই বলছে এবার ওর আসার পালা হয়ে গেছে, কারণ স্ত্রী যখনই যাবে তখনই কিন্তু সে আসবে, এবং সেটা হচ্ছে সারকাটা। তো সারকাটাকে কে মানে কি বলবো রুখতে পারে, কে ওকে আটকাতে পারে, সেটা হচ্ছে এক জিনিস, সে হচ্ছে স্ত্রী। এবং সেখানে আমরা দেখছি ট্রেলারের মধ্যে মানে একটা পজিশনে যে জনার্দনের ক্যারেক্টারটা, সে বলছে যে স্যার কাটা, মানে স্যার কাটার সম্বন্ধে কি জানো, স্যার কাটা কা স্যার কাটা হওয়ারে, আরে হেভি ইনফরমেশন দিয়ে দিয়েছে, দিয়ে এক চর রুদ্র ভাই এক চর দিল ওই জায়গাটা, মানে স্পেশালি এত সুন্দর এত হাস্যকর, দারুণ। এছাড়া ওই যে ওই লাইনটা যদি ভালো করে শোনো, যে স্ত্রী চলে যাওয়ার পরই ওর আসার কথা, এবার স্যার কাটাটা অ্যাকচুয়ালি কে, আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে, এটা আমার প্রেডিকশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি যখন স্ত্রীর গল্পটা তোমাদের বলছিলাম যে রুদ্র ভাই অ্যাকচুয়ালি কি বলেছিল, যে যখনই আর কি ওদের বিয়ে হয়, মানে বিয়ে হওয়ার ঠিক আগের পজিশনে ফুলসজ্জার রাতের দিনকে, মানে আই থিঙ্ক ওদের ফুলসজ্জা মানে ওই দিনই হয়তো বিয়ে হয়ে গেছিল, যাই হোক না কেন, স্ত্রী এবং স্ত্রীর হাজবেন্ড, তখনই ওদের দুজনকে মেরে ফেলা হয়। এবার স্ত্রীর যে হাজবেন্ড তার সম্বন্ধে তো কিছু জানিই না, হয়তো হতে পারে সারকাটা স্ত্রীরই হাজবেন্ড, মানে স্ত্রীরই বর। এবার তাহলে শ্রদ্ধা কাপুরটা কে, শ্রদ্ধা কাপুর কি কোনো এক ধরনের তান্ত্রিক যার জন্যই মানে সে বশ করতে পেরেছিল স্ত্রীকে? আমার কোথাও গিয়ে মনে হয়েছিল কিছুদিন আগে, আমি এগুলো নিয়ে যখন ভাবছিলাম, যে শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি স্ত্রীরই মেয়ে। মানে আই থিঙ্ক এমন একটা হয়তো ইনসিডেন্ট স্ত্রী 2 তে দেখানো হবে, যেখানে আমরা দেখতে পাই হয়তো স্ত্রী যেই ক্যারেক্টারটা ছিল সে বিয়ে করার আগেই প্রেগনেন্ট হয়ে গেছিল। এটা তো এখনকার দিনের মানে কমন ব্যাপার হয়ে গেছে প্রত্যেকটা সিনেমার মধ্যে, বলিউড সিনেমার মধ্যে আর্ধেক এই জিনিসটাই দেখানো হয়। আমার কোথাও গিয়ে সেই জিনিসটাই মনে হয়েছিল যে স্ত্রীর যে ক্যারেক্টারটা, ওই যখন বিয়ে হবে তখনই আই থিঙ্ক প্রেগনেন্ট হয়ে গেছিল। এবং শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারটা তার মাকে খুঁজতেই হয়তো এসছে ওই গ্রামটার মধ্যে, যার জন্য সে বসেও করতে পারছে। এবং ভালো করে দেখুন, এই যে সারকাটা,
সার্কাটা যখন আসছে সেই গ্রামের মধ্যে সব মেয়েকে, মানে ও কিন্তু মেয়েদের এবার অ্যাটাক করতে আসছে, মেয়েদের ওপর অ্যাটাক করতে আসছে, এবং সেই মুহূর্তে কিন্তু স্ত্রী সার্কাটাকে আটকাতে পারে এবং শ্রদ্ধা কাপুরও কিন্তু আটকাচ্ছে। তো এটা হতেই পারে যে সার্কাটা হচ্ছে স্ত্রীর হাজবেন্ড বা শ্রদ্ধা কাপুর স্ত্রীর মেয়ে, যে কোনো একটা জিনিস হওয়ার পসিবিলিটি খুব রয়েছে। এবং আরো একটা জিনিস, এই মুহূর্তে কি করে কানেকশনটা তৈরি করেছে ভালো করে দেখুন। সার্কাটা অলরেডি গ্রামে চলে এসেছে, কিন্তু স্ত্রী এখনো আসেনি। তো স্ত্রীকে আনবেটা কে? স্ত্রীকে আনবে জনার্দনের ক্যারেক্টারটা, যেটা আমরা কিন্তু ভেরিয়ার একদম শেষে হিন্টসটা পেয়ে গেছি। মানে কানেকশনটা কিন্তু এইরকম ভাবেই তৈরি হয়েছে। জনার্দনকে যখন ডাকতে আসে ভেরিয়ার শেষে রাজকুমার রাও এবং তার বন্ধু, তখন বলে যে এবার কিন্তু তাকে আনার মানে ইয়েটা চলে এসছে, সময় চলে এসছে, মানে স্ত্রীকে আনতে পারবে একমাত্র জনার্দন। এবং ট্রেলারটা, স্ত্রী টু এর ট্রেলারটা ভালো করে দেখুন, সেখানেও কিন্তু এমন পজিশন বলা আছে যে এবার কিন্তু তাকে আসতে হবে, সে হচ্ছে স্ত্রী। তাহলে স্ত্রীকে আনবেটাকে। তো এই রকম ভাবে কানেকশনটা কিন্তু তৈরি করা হয়েছে। এবং স্ত্রী টু আই থিঙ্ক মানে একটা ভালো রকম বক্স অফিস তো দেবেই দেবে, এইটুখানি শিওর। এবং যেহেতু এই স্ত্রী, ভেরিয়ার কথা বাদই দিই, ভেরিয়া আমি যতদূর জানি অ্যাভারেজ হিট হয়েছিল, ঠিক আছে, কিন্তু সিনেমাটা সত্যি খুব ভালো সিনেমা ছিল। এবং তার সঙ্গে মুঞ্জা, এইগুলো কিন্তু একটা প্রপার হিট রয়েছে, হিট ট্যাগলাইন রয়েছে। তো এটা তো আমরা ভাবতেই পারি বা ধরে নিতেই পারি যে স্ত্রী টু কিন্তু একটা ভালো পরিমাণের ব্যবসা করবে এবং ভালো সিনেমা হবে। এবার আরো একটা মেন গুরুত্বপূর্ণ কথা, যে স্ত্রী টুতে নাকি আমরা রিসেন্টলি শুনছি অক্ষয় কুমারের ক্যামিও রয়েছে। আমি প্রথমে খুব এক্সাইটেড ছিলাম কথাটা শোনার পর, কিন্তু অক্ষয় কুমারের এখন যা টাইম লাইন দেখছি, এখন যা মানে কি বলবো, তার কোনো গ্যাপ নেই। তাকে এই 15ই আগস্টেই দেখতে পারবো এমন একটা সিনেমা খেল খেলমে, যার ট্রেলারের কোনো মাথা মুন্ডু নেই। কিন্তু তার আগে সিনেমাটাই দেখুন সারফিরা, এত সুন্দর ট্রেলার, সিনেমাটার কোনো ব্যবসা নেই। তো একটা ভালো সিনেমা যেখানে ব্যবসা দিতে পারছে না অক্ষয় কুমার এত পরপর সিনেমা করে, তো তার ক্যামিও থাকুক বা ইয়ে থাকুক, কোনো এখন কেউ সেগুলোকে নিয়ে ইন্টারেস্ট প্রকাশ করবেই না। সে তার ফ্যানরাই হয়তো ইয়ে করবে, কিন্তু অ্যাকচুয়ালি তার কামব্যাকটা ঠিক কামব্যাকের মতো হচ্ছে না, এটা ভাই মানতেই হবে। তো ক্যামিও থাকলেও হয়তো থাকতে পারে, আমরা দেখতেও পারি যে সার্কাটার হয়তো ক্যারেক্টারটাই মানে ব্যাক স্টোরিতে হয়তো অক্ষয় কুমারকেই দেখতে হতে পারে, ঠিক আছে। আমি শুনছিলাম ভুল ভুলিয়ার যে ওই ডাক্তার, ওই ক্যারেক্টারটাও নাকি ফিরতে পারে এই সিনেমাটার মধ্যে, হরর কমেডি ইউনিভার্সের মধ্যে। এবার যদি ভুল ভুলিয়ার ওই ক্যারেক্টারটা যদি এইখানে ফিরে আসে, তাহলে আই থিঙ্ক ভুল ভুলিয়া 3-তে আমি যতদূর শুনেছিলাম অক্ষয় কুমারের একটা ক্যামিও থাকবে। তো সেটা জানি না কি হবে। যাই হোক, লেটস সি। তো খুবই মুখিয়ে রয়েছি স্ত্রী টু দেখার জন্য। 15ই আগস্ট চেষ্টা করছি সেদিনই দেখার। হয়তো ফার্স্ট শোটা হয়তো দেখতে পারবো না, কিন্তু এত হাইপ সিনেমাটার যে 14th of August সিনেমাটাকে মানে বেশ কিছু হলে মানে প্রিভিউ করার ইয়ে করেছে মেকার্সরা, ঠিক আছে। ম্যাডক ফিল্মস এত সুন্দর করে জিনিসগুলোকে সাজিয়ে প্রমোশনাল প্ল্যানিং গুলো করেছে, যেটা কি কিন্তু কুর্নিশ জানাতেই হয়। এবং তার সঙ্গে সঙ্গে ভালো করে একটা মানে জিনিস লক্ষ্য করে দেখুন যে এইখানে কিন্তু শেষ নয়, এর পরেও কিন্তু তারা অনেক কিছু প্ল্যান করে রেখেছে। আমি যতদূর শুনছিলাম স্ত্রী টু এর পরে আরো একটা সিনেমা আসবে, যেটার নাম হচ্ছে থমা, ঠিক আছে। এবং সেখানে একটা মানে টুইস্ট অ্যান্ড টার্ন অনেক কিছুই ব্যাপার থাকবে, কিন্তু তার আগে সেই হিন্টসটা পুরোপুরি এই স্ত্রী টুতেই আমরা দেখতে পারবো। এবং রিসেন্টলি একটা গান আজকে আসবে স্ত্রী টু থেকে, যেখানে আমরা ভেরিয়া অর্থাৎ বরুণ ধাওয়ান এবং স্ত্রীকে দেখতে পারবো, শ্রদ্ধা কাপুরকে। এটা কিন্তু গুগলে অনেকদিন আগে আমি দেখে ফেলেছিলাম যে স্ত্রী টুতে কিন্তু বরুণ ধাওয়ানের একটা ক্যামিও থাকছে। গুগলে গেলেই তোমরা দেখতে পাবে। এবং এই 3টে সিনেমার মধ্যে স্ত্রী, ভেরিয়া এবং মুনজা, এই 3টে সিনেমার মধ্যে কিন্তু আমরা জনার্দনকে পেয়েছি, এবং স্ত্রী টুতেও আমরা জনার্দনকে পাবো। বরুণ ধাওয়ানের আই থিঙ্ক এই গানটার মধ্যেই ইয়ে থাকবে বা সিনেমাটার মধ্যে হতে পারে, কারণ মুনজার থাকার চান্স কিন্তু রয়েছে। এবার ভেরিয়া থাকবে কিনা, ভেরিয়াকে অলরেডি গানে রিপ্রেজেন্ট করে ফেলা হচ্ছে, দেখা যাক। এবার দেখার বিষয় এইটাই। এবং স্ত্রী টু আসছে বলেই কিন্তু 15ই আগস্ট রিলিজ করছে বলেই কিন্তু আজকে 9th of August মুনজায়া কিন্তু অলরেডি ওটিটিতে এনে ফেলা হয়েছে, যাতে মুনজাটা সবাই দেখে এবং এক্সপিরিয়েন্স করতে পারে। কারণ স্ত্রী টুতে মুনজার কিন্তু একটা সিন থাকবে। এবং ভেরিয়াতে আমরা যেমন দেখেছিলাম সবার শেষে একটা আইটেম ডান্স ছিল, সেখানে কৃতি সেনন, বরুণ ধাওয়ান এবং তার সঙ্গে শ্রদ্ধা কাপুরও ছিল, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি। এবার গানের মধ্যে এতগুলো ক্যারেক্টার ঢুকলে না সেই জিনিসটার ফিল পাওয়া যায় না, যতক্ষণ না আমরা সিনেমাটার গল্পের মধ্যে কিছু দেখতে পাচ্ছি। এটাই আর কি দেখার বিষয় স্ত্রী টু কেমন হয়। আমার তো মনে হচ্ছে খুব ভালো একটা সিনেমা হতে চলেছে, এবং আই থিঙ্ক সবাই এটাকে নিয়ে এক্সাইটেড। আমিও পার্সোনালি খুব এক্সাইটেড দেখার বিষয় স্ত্রী অ্যাকচুয়ালি কে হয়, স্ত্রীর ব্যাক স্টোরিতে মানে স্ত্রীকে তো নিশ্চয়ই দেখানো হবে যে সে স্ত্রী কি করে হলো, বা সার্কাটাস তার আসল রহস্যটা কি। এগুলোর জন্য আমি তো পার্সোনালি খুবই মুখিয়ে বসে রয়েছি। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ভিডিওটা পার্সোনালি ভালো লাগলে অবশ্যই জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।